নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম ও অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখার সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের দিনটা ছিল রবিবার। তবে আজকে সারাদিন যা কিছুই করব, তো সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। ওদিকে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে, আর ওই যে ছেলে মেয়ে দুজনেরই টিউশন ছিল, তো সেই কারণেই আমাকে আরও চটজলদি ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। আর ওদেরকেও যেহেতু রেডি করাতে হবে, তারপর টিফিন বানিয়ে দিতে হবে, তো সেই জন্যে আর একটু সকাল সকাল উঠে পড়া এই আর কি। তো মেয়ে চলে গিয়েছে এখন টিউশনে, আর ছেলে ছিল আজকে ড্রয়িং স্কুল। তো ওকেও এই যে হালকা করে একটু ওই ছাতু খাইয়ে ও চলে গিয়েছে এখন ড্রয়িং স্কুলে। তো এই তো আমি এখন এই যে বিছানাপত্র ভালো করে গুছিয়ে ঘরদোর ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এখন এই যে চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি। আর ওদের বাবা গিয়েছে ওই যে ছেলেকে ড্রয়িং স্কুলে ছাড়তে, তো ওকে বললাম তুমি ওকে ড্রয়িং স্কুলে ছেড়ে দিয়ে এসে আর এই যে বাজারটা করে নিয়ে আসবে। আর এদিকে এই যে আমি চা বানিয়ে নিয়েছি, আর আজকে ভাবলাম একটু বাটার টোস্ট করে নেব, তো সেই কারণে এই যে একটু বাটার টোস্ট করে নিলাম। তো চলুন এখন এই যে বসে একটু চাটা খেয়ে নেব। আর আজকে না একটা জায়গায় যাওয়ারও কথা আছে, তো পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো চাটা খেয়ে নিয়েছি, আর ওই যে চা খাওয়ার সমস্ত বাসনপত্র একেবারে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে এদিকে স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান টান সেরে চলে এসেছি, এই যে এবার পুজো দেব। তো পুজোর জন্য এই যে ফুল টুল সমস্ত কিছু একেবারে রেডি করে নিয়েছি। আর এই তো এখন এই যে চন্দন বেটে নিচ্ছি, তো তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নেব, ওদিকে রান্নাটাও কমপ্লিট করতে হবে। আর আপনাদেরকে তো একটু আগেই বললাম যে আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো আজকে মেয়ের ওই নাচের স্কুল থেকে পিকনিক আছে, তো সেখানেই যাব। তো ছেলে মেয়ে আর আমি এই তিনজনাই যাব, আর ওদের বাবা যাবে না বলল। তো সেই কারণে আমাকে ওর জন্যে রান্নাটাও বসাতে হবে। তো সেই কারণে এই যে আগে ভাবলাম স্নান সেরে পুজোটা দিয়ে নেব, আর তারপর ওদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। তো এই যে চলুন এখন পুজো দিয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে। আর সজায় এসে না আজকে চটপট করে রান্নাটাও বসিয়ে নিয়েছি। আর ওই যে ওদিকে তো আজকে রবিবার যেহেতু, তো একটু চিকেন তো বানাতেই হবে। তো যেহেতু আমরা পিকনিকে যাচ্ছি আর ওদের বাবা পিকনিকে যাচ্ছে না, তো সেই জন্য ভাবলাম ওর জন্য একটু চিকেন বানিয়ে দিয়ে তো তারপরেই যাব। তো সেই জন্য দেখুন ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে চিকেনের জন্য মশলাটাও কষে নিয়েছি। তো মশলা বলতে রেগুলার যা যা মশলা আমরা ব্যবহার করে থাকি, তো সমস্ত কিছুই দিয়েছি। আর একটু এই যে দই দিলাম, তো দইয়ের মধ্যে না একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। দেন তারপর এই যে মশলার উপরে দিয়ে দিলাম। আর তো চলুন এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন এই যে দুটো টমেটো নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা বেশি করে একটু। তো এই যে ধনেপাতাগুলোকে আর টমেটোকে ভালোভাবে ধুয়ে এই যে ছোটো ছোটো করে একদম কুচো করে নিয়েছি। তো চলুন এখন এই যে মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে তো ভালোভাবে মশলাটাকে আরও 5-10 মিনিট কষিয়ে নেব। তো এই তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেন তারপর এই যে চিকেনটাকে ভালোভাবে দিয়ে দিলাম। তো আগেই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, তো চিকেনটা দিয়ে বেশ খানিকক্ষণ এখন চিকেনটাকে কষিয়ে নেব। ওই দেখুন আমি না আলু কাটতেই ভুলে গিয়েছিলাম। তো এই যে এখন দেখুন ওই যে মাংসটা কষাতে কষাতে এদিকে আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে এই যে কেটে নিলাম। তো চলুন এখন এই যে আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দেবো। আলুটা তো আগে আমার একেবারে মনেই ছিল না, জানেন তো। তো নাহলে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে আগে ভেজে নিতাম তেলে, কিন্তু যেহেতু আমার মনে নেই, তো সেই জন্য এই যে চিকেনটা কষাতে কষাতেই আলুটাকে দিয়ে দিয়েছি। তো অসুবিধে নেই, এইভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন ভাতও কিন্তু হয়ে গিয়েছে, তো ভাতটাকে এই যে উপর দিয়ে দিলাম। তো দেখুন এই যে চিকেনটা হয়ে গিয়েছে, আর এই যে জাস্ট জলটা দিয়ে এই মাত্র জলটা দিলাম। তো চলুন এখন এই মাংসটা ওদিকে হতে থাক। আর এদিকে এই যে ওদের বাবা চলে এসেছে বাজার থেকে, সবজিপাতিগুলো এই যে ভালো করে এখন গুছিয়ে নেব।
আর দেখুন এই যে বিট নিয়ে এসে, তো এই বিট দিয়ে কোনো একদিন আপনাদের সাথে টিফিনের রেসিপি শেয়ার করব। আর এখানে এই তো বিট, গাজর, মটরশুঁটি, ধনেপাতা, আর দেখুন কত টমেটো বাড়িতে ছিল, আরও কিছুটা টমেটো নিয়ে এসেছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর এখানে লঙ্কা, আর এই যে ভেন্ডি, আর একটা লাউ পেয়েছে, এই সমস্ত কিছুই নিয়ে এসেছিলো। আর এখানে এই যে একটা শাক নিয়ে এসেছে। আর জানেন তো এই শাকটা না আমি একেবারেই ভালো খাই না, তো ওদের বাবা আবার খুব পছন্দ করে, তো সেই জন্য এই শাকটা দেখতে পেলে বাজারে তো নিয়ে আসে। আর এই তো এখানে শসা, শিম, তো এই সমস্ত কিছুই টুকটাক বাজার করে নিয়ে এসেছে। আর জানেন তো ফ্রিজে না এখনো অনেক সবজি পাতি আছে, মানে আমাদের বাড়ির থেকে না ওই ফুলকপি, বাঁধাকপি, তারপর বেগুন, তো এই সমস্ত কিছু বাড়িতে চাষ হয়েছিল, তো ওই সমস্ত কিছু বাড়ির থেকে নিয়ে এসেছে, তো ওগুলো আছে। তো আরও কিছুটা এই যে এই সমস্ত কিছু বাজার করে নিয়ে আসলো, তো ওইগুলো বাজার পাট সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে, মানে আলুগুলোও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ওদিকে চিকেনটা আমার একেবারে হয়ে গিয়েছে, ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে এই যে সমস্ত মাছগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এখন এই যে মাছের মধ্যে লবণ, হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছগুলোকে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেন তারপর এই তো ফ্রিজের মধ্যে রেখে দেব। আর দেখুন আজকে মাছের পিসগুলো বেশ মোটা মোটা করেছে, মানে সাইজটা কিন্তু বেশ ভালো করেছে। তো এই যে সেটা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো যাই হোক, এই যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই তো একটা কৌটোর মধ্যে এবার মাছগুলোকে সমস্তগুলোকে রেখে দেব। তো মাছগুলোকে কৌটোর মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে নিয়ে আর এই তো এখন ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। স্নান তো খুব সকাল সকাল করে নিয়েছিলাম। আর এদিকে দেখুন ওই সমস্ত কিছু রান্না টান্না করলাম, তো আর মাছটা তুলাম, তো সেই জন্য আরও একটু ভালোভাবে সাবান দিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে আর এই যে ভালোভাবে এই যে রেডি হয়ে গেলাম। আর এই যে ছেলেকেও দেখুন স্নান টান করিয়ে দিয়েছি, আর ওকেও কিছু খাইয়ে দিয়েছি। তো এই যে এখন ওকে সুন্দর করে রেডি করে দিয়েছি। আর এই যে আমাদের এই ফ্ল্যাটের বাচ্চারা এসেছে ওদের সঙ্গে খেলতে, এই দেখুন চুটকিটাও আবার টাটা করছে। তো যাই হোক, এই যে ওদেরকে চকলেট দিলাম আবার, এই যে এখন ওরা বসে বসে চকলেট খাচ্ছিল। আর এই যে মেয়েও রেডি হয়ে গিয়েছে। আর দেখুন আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন এখন যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গিয়েছে, প্রায় এখন 12টা মতো বাজবে। তো যাই হোক, আমরা যেহেতু ব্রেকফাস্ট করবো না, বাড়ি থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই যে দেখুন সব সুন্দরীরা একসঙ্গে একই ফ্রেমে। তো যাই হোক, এরা সবাই আমার খুব কাছের বন্ধু বলতে পারেন। তো এই যে সবাই মিলে এখন একটু ছবি টবি তুলছিলাম, আর এই যে সবাই মিলে গল্প আড্ডা করছিলাম। তো এই সুন্দর মুহূর্তটাকে আমিও ক্যামেরা বন্দি করে নিয়েছি। আর দেখুন ছেলেকে এদিকে এই যে এই দড়িগুলোর উপর দিয়ে উঠে যাচ্ছিল, তো কিছুতেই উঠতে পারছিল না। তো যাই হোক, এই যে এখন চলে এসেছি একটু ঘুরতে। আর দেখুন কত সুন্দর গাছে গোলাপ ফুল হয়েছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো আপনাদের, দেখেই তো চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর ওই দেখুন ছেলেকে ওই যে পাখির উপর বসে ওইখানে দুলছে, এই যে দেখুন কিছুতেই নামতে চাইছে না, একবার এটাই চড়ছে তো একবার অন্য আরেকটাই চড়ছে, এই সমস্ত কিছুই করছে আর কি। তো যাই হোক, এই যে এখন ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর জানেন তো এই পার্কটা না আমাদের বাড়ির থেকে খুব কাছাকাছি, খুব একটা বেশি দূর নয়। আগে তো প্রায় আসতাম ছেলে মেয়েদেরকে নিয়ে এই পার্কে, এখন খুব কম আসা হয়, মানে ওই মাঝে সাঝে আসি আর কি। আর দেখুন এদিকে প্রচণ্ড পরিমাণে এই যে গাঁদা ফুল হয়েছে, আর এই বাসন্তী কালারের গাঁদা ফুল যে আমার কি ভালো লাগে, কি বলবো আপনাদের, ভীষণ ভালো লাগছে দেখতে, দেখে যেন চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে ছেলেকে নিয়ে এখন ঘুরছি। আর এই যে পার্কের মধ্যে সমস্ত পাখি টাখি আর ওই যে যে সমস্ত কিছু আছে সেগুলোই ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, এই আর কি। আর এই যে ও একটার পর একটা এটা একবার চড়ছে ওটা একবার চড়ছে, তো আর আমি এই যে ফোনে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন।
আর আমার এইরকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আগের ভিডিওতে প্রিয়া লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছো, আজ প্রথম দেখলাম তোমার ভিডিও, অপূর্ব হয়েছে ভিডিওটা, এইভাবেই এগিয়ে যাও। তো দিদিভাই তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এইভাবেই কিন্তু পাশে থেকো, আর তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর দীপালি দিদিভাই বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো, আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সকাল সন্ধ্যা ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছো নাইস দিদি, তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে একটাই কথা বলবো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যেও। আর এখানে দেখুন সবাই মিলে এই যে একটু ডান্স করছিলাম, খুব সুন্দর সুন্দর গান চলছিল, কিন্তু সেই গানগুলো তো আর দিতে পারবো না। তো যাই হোক, ওই মানে কপিরাইট দিয়ে দেবে, তো সেই জন্যই গানগুলো আর দিতে পারলাম না। তো এই তো সবাই মিলে খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম, আর এই যে একটু ডান্স করলাম। আর এই যে এখন ডান্স করার পর এই যে একটু হাঁপিয়ে গিয়েছি সবাই মিলে। আর এখানে এই তো গ্রুপের সবাই ছিলাম, আর এই যে নাচের মিসও ছিল এখানে। তো যাই হোক, কী মেনুতে ছিল তো সেটাই আপনাদেরকে একটু বলে দিই। এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা, সঙ্গে ছিল বেগুনি আর ঝুরি ঝুরি আলু ভাজা, আর লাস্ট পার্টে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। তো এই সমস্ত কিছুই আজকে ছিল খাবারের মেনুতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ছেড়ে যাওয়ার আগে, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই তো প্রথমে বাচ্চারা খেয়ে নিয়েছিল, আর তারপর সবাই মিলে আমরা এই যে বড়োরা খাওয়া দাওয়া করলাম। আর এখন এই তো বিকেল 4টে মতো বাজে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এই যে বাড়ি যাব। তো যাই হোক, এই যে পুরো মানে সামনের দিকটা ঠিক এইরকম দেখতে ছিল, আর ছেলে তো কিছুতেই যেতে চাইছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।